480। क्यों? কি করে দেখে মনে হইলো যে কিছু একটা দোকান ছেড়ে গেছে। আচ্ছা, কথা বলে না? হ্যাঁ, ও কথা বলে কম বলে। কোনো কিছু ই করতেছে মনে হয়। और जूस वगैरह बोतल लगाई है सारी। বাহ, ক্যামেরা ঠিক আছে? আপনারা যে কোয়ালিটি এটাই হচ্ছে এখানকার নিয়ম। আর এছাড়া এখানে আছে চা। চায় খাই? চায় পিয়ে? চায় দেন। पी लो। আমি না, আমি না, আমি না, আপু? আমি চা খাই না। ये আমি খাবো না, আপনারা দুজন খান, আমি খাবো না। আচ্ছা, ये नान है पहले। नान, अच्छा এখানকার নানের অবস্থা দেখেন। ये वेजिटेबल नान? नो ना वेजिटेबल नहीं, बस ये मसाला लगाते हैं इसको। अच्छा, सादा नान। सादा नान तो नहीं भाई, नहीं इसको तल कर रखते ना मसाला लगाकर। मसाला नान। নতুন নতুন আইটেম দেখি। বন্ধুরা, আমরা নদীর পাশে ঘুরতে আসছি। পার্ট 2 দেখতে পাচ্ছেন। এখানে কি কি দেখাবো ঘুরে ঘুরে পার্কের মধ্যে। ওই দেখেন, বাংলাদেশ যাই ট্রেনে করে। बांग्लादेश या कराची उधर सामने लो। মানুষ আছে সামনে। इस तरफ जाना है हमने, इस तरफ जाना है। সিট বসার জন্য বেঞ্চ রাখা আছে এখানে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন, দেখেন কত কিছু রাখা। এই যে বাচ্চাদের জন্য কত কিছু রাখা। এখানে পুরোপুরি একটা পার্কের মতো এরিয়া। আর আমরা ঘুরতেছি, আসো আমরা ঘুরতেছি সবাই মিলে। তারপরে দেখতে পাচ্ছেন যে সব মিলিয়ে বেশ ভালো একটা ব্যাপার। এই দেখেন, তো আমরা এখন যাই, দেখি এখানে কি কি করতেছে সবাই, সুন্দর করে দেখি সব মিলিয়ে। এই দেখেন কত সুন্দর সুন্দর দোকানে আসছি আমরা। এই দেখেন, এটা হচ্ছে দোকান। রেস্টুরেন্ট রয়েছে আর সব এরিয়াতে আছে। আর এখানকার পাকোড়াগুলো হচ্ছে জাস্ট সবজির মধ্যে আলু ব্যবহার করে, এর অন্য কোনো কিছু ব্যবহার করে না, শাক বা অন্য কোনো কিছু ব্যবহার করে কম। স্ট্রিট দোকান, স্ট্রিট দোকানে আসছি আমরা। এইটা হচ্ছে স্ট্রিট দোকান। এই যে স্ট্রিট দোকান পাকিস্তানের। এই দোকানে কি কি বানায় সেগুলো আপনারা দেখেন। মাছ, এখানে হচ্ছে মাছের আইটেম। এই দেখেন মাছের আইটেম দেওয়া, আর দোকানের নাম্বারও দেওয়া আছে। এই দেখেন, फ्राई कर दो, ये 1200 रुपए किलो। 1200 रुपये किलो। এগুলো হচ্ছে রুই মাছ, রৌ বেঙ্গলি জমা রুই। अच्छा अच्छा বাংলাদেশ। अच्छा माशाल्लाह। তো এখানে 1200 টাকা, 1200 রুপি কিলো হচ্ছে 1 किलो। एक पीस कितने का? एक पीस नहीं, किलो के हिसाब से मिलता है। अच्छा, किलो के हिसाब से। এখানে পিস হিসাবে বিক্রি হয় না? पीस कितना जितने का होगा उतने का देगा। नहीं नहीं, आप किलो के हिसाब से मिलता है हमारे पास। 1 পাউ যদি নেন তাহলে 300 রুপি হবে। আধা কিলো নিলে হচ্ছে 600 রুপি। আপনারা যে কোয়ালিটি এটাই হচ্ছে এখানকার নিয়ম। আর এছাড়া এখানে আছে চা। চায় খাই? চায় পিয়ে? চায় দেন। पी लो। আমি না, আমি না, আমি না, আপু? আমি চা খাই না। ये আমি খাবো না, আপনারা দুজন খান, আমি খাবো না। আচ্ছা, ये नान है पहले। নান। আচ্ছা, এখানকার নানের অবস্থা দেখেন। ये वेजिटेबल नान? नो ना वेजिटेबल नहीं, बस ये मसाला लगाते हैं इसको। अच्छा, सादा नान। सादा नान तो नहीं भाई, नहीं इसको तल कर रखते ना मसाला लगाकर। मसाला नान। নতুন নতুন আইটেম দেখি। আসেন। এদিকে যাবেন নাকি? ওইদিকে যে হ্যাঁ চলো। সামনের দিকে একটু ঘুরি, তারপরে এদিকে ব্যাক করবো না আবার।
ওটাই বেটার আমাদের হবে। আজকে আসলে মানে কন্টেন্ট এখন আমরা আসছি আর একটা জায়গায়, দেখাই এই করতেছে না, আমি হচ্ছে আসলে কি করে। দেখে মনে হইলো যে কিছু একটা দোকান ছেড়ে গেছে। আচ্ছা, কথা বলে না? হ্যাঁ, ও কথা বলে কম বলে। কোনো কিছু ই করতেছে মনে হয়। और जूस वगैरह बोतल लगाई है सारी। বাহ, চলেন। ওনার সাথে কথা এরপর আরেকটা স্ট্রিট শপে চলে এলাম। দেখতেই পাচ্ছেন আমরা বিভিন্ন স্ট্রিট শপ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছিলাম আশপাশের, যেহেতু আমরা ঘুরতে গেছিলাম এখানকার স্ট্রিট শপটা দেখেন কত সুন্দর না, মাছ টাছ সব কিছু কত বেশি বেশি। তো এখানে ভাজাপোড়া জিনিস বিক্রি করে ভাইয়া, আমি দুজনই আছি, আমরা ভিডিও করতেছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম। এইখানে অনেক ধরনের ভাজা জিনিস বিক্রি করে, সামোসা, পাকোড়া, এই টাইপের জিনিস দেখতে পাচ্ছেন, পুরি, যেগুলো পাকিস্তানি খাবার আর কি। অনেক ধরনের খাবার, চাপ বিক্রি হচ্ছে, মাছের চাপ বিক্রি হচ্ছে। অনেক ক্রেতারা আছেন দেখেন, কেনাকাটা করতেছে এখান থেকে। খুবই সুন্দর লাগতেছে জায়গাটা। দেখেন উনি এগুলো ডিরেক্টলি ফ্রাই করে দেয় একদম, মানে হাতের সামনেই, যখনই চায় তখনই আসে এগুলোকে মানে ফ্রাই করে দেয়। দেখেন, দেখতে পাচ্ছেন এখানে ফ্রাই করে দিচ্ছে উনি। এখানে একদম জ্বলন্ত আগুনে যখনই চাওয়া হবে একদম ডিরেক্টলি গরম গরম করে সবাইকে দিবে। এই লোকটার আসলে দোকান, উনি এইখানে পথের ধারে এই দোকানটা নিয়ে বসেছে। এই দোকানে আসলে হয় কি, অনেক মানুষ আসে এখানে খাওয়ার জন্য, অনেক মানুষ আসে এখানে একটু ঘুরতে আসে, একটু গ্রাম সাইড, যেহেতু আমরা গ্রাম সাইডে এসেছিলাম। তো এখানকার লোকজনও অনেক ভালো, আর সেই সাথে সাথে এই দোকানটা খুবই ভালো লাগতেছে আমার এগুলো দেখে। দেখেন কত খাবার দাবার আছে, মানে টাইম পাস করার জন্য পারফেক্ট একটা দোকান, প্লাস পারফেক্ট খাওয়া দাওয়া, সব কিছু এখানে গরম গরম করে দিচ্ছে দেখেন। তো আমরা একটু আপনাদেরকে দেখাচ্ছিলাম, দেখছেন কত ক্লোজ করে আপনাদেরকে দেখাচ্ছে। এই দেখেন, এটা হচ্ছে আলুর চিপস বা পাকুড়া যেটা বলে, সেইটা ফ্রাই করে সবাইকে দিচ্ছে। এখানে অনেক কাস্টমাররা আসেন, অনেকে গাড়ি নিয়ে আসেন ঘুরতে ফ্যামিলি নিয়ে, তো এই জায়গাটাতে ভ্রমণ করার জন্য। তারপর এখান থেকে এই ফাস্টফুড টাইপের জিনিসগুলো খেয়ে থাকে। তো আমরা আসলে এগুলো কিছুই খাচ্ছিলাম না, কারণ ফাস্টফুড আইটেম এখন আমরা খাবো না, আমরা আসলে লাঞ্চ করব, তাই আসলে এগুলো খাইনি। আর এখানে ভাতের হোটেল তো পাওয়া যাবে না, তো আমাদের বাসায় গিয়েই খেতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন, যেহেতু আমরা বাঙালি, তো দোকানটাকে আপনাদেরকে দেখিয়ে দিলাম। ছোট্ট একটা দোকান, এত বড় দোকান না, তাই যতটুকু দেখালাম দেখতেই পারলেন, ছোট, বেশি বড় না। দোকানটা বেশ ভালোই লেগেছে আমাদের কাছে, অনেক সুন্দর। দোকানে ঘুরতে ঘুরতে আমরা এই যে এখন অন্য জায়গার দিকে যাচ্ছি। আমরা তো এরকম ঘোরাঘুরা প্রায় সময় করি, সবসময় ঘোরাঘুরা আমাদের চলতেছে, এত ঘোরাঘুরি, এত কিছু আপনাদেরকে দেখাচ্ছি পার্ট পার্ট করে করে। চেষ্টা করতেছি যত মানে ভালো ভালো জায়গা আছে পাকিস্তানের, এগুলো ট্রাভেল করে দেখানোর। আজকে স্ট্রিট শপগুলো আপনাদেরকে দেখালাম, হয়তো আপনারা একটু হলেও আইডিয়া করতে পেরেছেন কত সুন্দর। আর এখানেও বাংলাদেশের মতো স্ট্রিট শপগুলোতে অনেক ভিড় জমে সন্ধ্যাবেলা, বেসিক্যালি এই জায়গাটাতে অনেক মানুষের ভিড় জমে। তো আমি একটা বাংলাদেশি মেয়ে হয়ে পাকিস্তানে আপনাদেরকে সুন্দর সুন্দর ভিডিওগুলো উপহার দিয়ে থাকি। পাকিস্তানের সুন্দর সুন্দর ভিডিও, পাকিস্তানের বিভিন্ন জায়গার ভিডিও আমি চেষ্টা করি, আমি যেহেতু পাকিস্তানে আছি আপনাদেরকে দেখানোর জন্য। আর এখানে ভাইয়া আছে, আমি আছি, আমরা সবাই মিলে অনেক মজা করতেছিলাম। তো বন্ধুরা, পাকিস্তানে আমার ভিডিওগুলো কেমন লাগে, আশা করি আমার এই বর্তমান ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগতেছে। কমেন্ট করে জানাবেন, দেখা হবে নতুন ভিডিওতে।